রান্নার ব্যাপারে আপনার যদি অলসতা না থেকে থাকে তাহলে আপনি যে কোনো জিনিস সুন্দরভাবে রান্না করে খেতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো আমি যে কোনো রান্না একভাবে নয়, বারবার রান্না করার ট্রাই করে থাকি, কারণ আমার রান্নাটা খুবই ভালো লাগে। কোনো কাজ তেমন ভালো লাগে না, শুধু রান্না করে খেতে মন চায়। আর আমার যখন যেটা মন চায় হুটহাট করে তখনই রান্না করে খেয়ে। আর হ্যাঁ, রান্নার ব্যাপারে আমার কোনো অলসতা নেই। যে মন চাইলো মাছের ঝোল খেতে, তাই তো তাজা শিং মাছ এনে কেটে তার ভিতর থেকে আবার ডিম বের করে নিয়ে সেই ডিমকে আবার সুন্দর করে ভুনা করে নিলাম। মাছের ডিমটা আমি মরিচ পেঁয়াজ দিয়ে এবং হালকা একটু মশলা দিয়েই ভুনা করেছি। এটা আমি কোনো পানি ব্যবহার করিনি, মাখা মাখা করেই নিয়েছি। খেতে তো অসাধারণ হয়েছে, দেখুন না কালারটা। শিং মাছটা না আমি আজকে অন্যভাবে একটু রান্না করেছি। আমি ভারতের এক দিদির রান্না দেখেছিলাম, ওনার রান্নাটা আমি ফলো করেছি। কিছু শিং মাছ আছে গন্ধ আসে, এই শিং মাছগুলো খাওয়ার জন্য আপনি যদি একটু ভেজে নেন তাহলে এই গন্ধটা থাকে না। আমি লবণ হলুদ মরিচের গুঁড়ি মাখিয়ে রেখেছিলাম কিছু সময়, যেন এটার ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকে যায়, তাহলে তো খেতে মজা লাগবে। তারপরে আমি ভেজে রেখেছিলাম আলু আর মাছগুলো ভেজে উঠিয়ে রেখেছি। তারপরে কিছু মশলা কষিয়ে নিয়েছি। মশলা কষিয়ে অল্প পানি দিয়ে তার ভিতরে আমি মাছগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। যেহেতু আমার মাছগুলো ভাজা ছিল, যার কারণে বেশি জাল দেওয়ার প্রয়োজন হবে না, তাই তো আমি অল্প পানি দিয়ে সুন্দর করে মাখা মাখা করে একটু ঝোল রান্না করে নিলাম। আর এই যে পানিটা যখন কমে আসলো তখন আমি মশলাটা দিয়ে দিলাম। খেতে তো অসাধারণ হয়েছে।